মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। তবে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি টেকসই হবে না, এমন অবস্থানে এখনও তারা অনড়। অন্যদিকে হামাসকে একেবারে নির্মূল করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেখুন শেখ আব্দুস সালামের প্রতিবেদন। গাজায় চলমান যুদ্ধের অবসানে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতির প্রস্তাবের চূড়ান্ত খসড়া কাতার ও মিশর উপস্থাপন করবে। এমন পরিস্থিতির মধ্যে অধিকৃত পশ্চিম তীর দখলে নিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ১৪ মন্ত্রী। তাদের দাবি, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সমর্থন মিলছে, তাই পশ্চিম তীর দখলের এটিই উপযুক্ত সময়। এদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা মিশর ও কাতারের কাছ থেকে পাওয়া নতুন প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। তবে যুদ্ধ শেষ ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না থাকলে কোনো চুক্তি কার্যকর হবে না। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। গাজায় টানা ২১ মাসের যুদ্ধের মধ্যে যারা বহুবার ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে এবং খাদ্য সংকটে ভুগছে, তাদের মধ্যে এ প্রস্তাব সামান্য হলেও আশার জন্ম দিয়েছে। গাজার বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতি ২ মাসের জন্য হলেও বহু প্রাণ বাঁচবে। তবে অনেকে বলছেন, ইসরায়েল ইরান যুদ্ধবন্ধের মতো আন্তরিক হতে হবে ট্রাম্পকে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর যুদ্ধবন্ধের বিষয়ে অভ্যন্তরীণ চাপ বাড়লেও প্রস্তাব মেনে নেয়ার বিষয়টি নিশ্চিত করেনি দেশটি। ট্রাম্পের ঘোষণার পর প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাস থাকবে না, এটি শেষ হয়ে গেছে। তার এই বক্তব্যে হামাসকে নির্মূলের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করা ছাড়া নতুন কোনো সমঝোতার ইঙ্গিত নেই। তবে সরকারের জোটের কট্টর ডানপন্থী অংশ চুক্তির বিরোধিতা করছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ ঘোষণা দিয়েছেন, জোটের কট্টর অংশ চুক্তির বিরোধিতা করলে তার দল সংসদে সরকারকে সুরক্ষা দেবে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।